ঘোড়ার ওপর গুলি চালাতেই নেহাকে মেরে উচিত শিক্ষা দিল এলা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে এলা গোড়াকে বলছে যে কি বললেন আপনি আপনি আমাকে বিয়ে করবেন? আপনার লজ্জা করছে না এই কথাটা বলতে? আপনি না এখন সুনেহার হাজবেন্ড? গোড়া তো কিছু বলতে যাবে, এলা তো কিছু বলতেই দিচ্ছে না। গোড়াকে বলছে আমি জানি আপনি সুনিয়াকে ভালোবাসতেন, ওকে ভালোবাসতেন বলেই তো ওকে বিয়ে করবে বলে আমাকে ছেড়ে দিয়েছিলেন। এখন যখন বিয়েটা হয়ে গেছে তাহলে কেন এসেছেন আমার কাছে? আপনি জানেন দুটো বিয়ে করা আইনের চোখে অপরাধ? কি দিনে দুটো বিয়ে করা মানে তো আমার চোখে তো ডবল অপরাধ। গোড়া তো এবার এলার ওপর খুব রেগে যায়, এলাকে বলছে আপনি না কারোর কথা শোনেনও না, আপনি কারোর কথা বোঝেনও না, না আপনার ধৈর্য আছে। আপনি না একটা মানুষের সঙ্গে সারা জীবন থেকে মনের কথা কিছুই বুঝতে পারেননি, মানে সারা জীবন বলাটা ভুল হবে 2 বছর থেকে। এলা তখন গোড়াকে বলছে কেন আমি আপনার কোন মনের কথাটা বুঝতে পারিনি? গোড়া তখন রেগে মেগে এলাকে বলছে আপনি না কিচ্ছু বুঝতে পারেননি। আপনি বুঝেছেন কেন আমি আপনাকে দূরে সরাতে চাইছি? আপনি এটা কখনো বুঝেছেন যে আমি কেন সুনেহাকে বিয়ে করতে গেছিলাম? আপনি বুঝেছেন যে কেন বিক্রমবাবুর সঙ্গে আপনাকে দেখলে আমার গাটা জ্বলে জ্বলে যেত? এলা তখন অবাক, গোড়াকে বলছে কিন্তু কেন? গোড়া তখন এলাকে বলছে যে আমি আপনাকে নিয়ে ইনসিকিউর ফিল করেছি, গিল্টি ফিল করেছি, আপনি কি বুঝতে পারেন না? অপর দিকে দেখা যাচ্ছে বিক্রমবাবু তো রেমোকে বলছে এটা কি হলো? ও তো আমাকে মালা পরাতে যাচ্ছিল, তুমি মাঝখানে ঢুকে গেলে কেন? রেমো তখন বিক্রমবাবুকে বলছে ও আপনাকে মালা পরাবে না। বিক্রমবাবু তো অবাক, বলছে আরে বাবা আমার সঙ্গে বিয়ে হচ্ছে, আমাকে মালা পরাবে না তা কি কাকে মালা পরাবে? পুরোহিত মশাই তো এবার রেগে যায়, বলছে আরে বাবা এইসব কি ঝামেলা শুরু হয়েছে, আপনারা বলুন তো যে বিয়েটা আমি দেবো কি না? ও তখন পুরোহিত মশাইকে বলছে হ্যাঁ আপনি বিয়েটা দেবেন তো, কিন্তু সেটা আমার সঙ্গে, ওনার সঙ্গে না। আপনি তাড়াতাড়ি মন্ত্রটা পড়ুন তো। তো এবার ঠিক সেই সময় ঘোমটাটা ভয়ে তুলে দেয়। এই রেমোকে বলছে এই আপনাকে আমি কেন বিয়ে করব? না পুরোহিত মশাই কোনো মন্ত্র পড়বে না। ঘোমটার নিচে তো এবার ইরাকে দেখে সকলে তো পুরো চমকে যায়। পুরোহিত মশাই ইরাকে দেখে বলছে ওই দেখো প্রথমে বর বদল, আবার এখন দেখছি বউও বদলে গেছে। তার মা এবার ইরাকে বলছে এই ইরা তুই কনের সাজে এখানে কি করছিস, তাহলে এলা কোথায়? দাদু তখন এলার মাকে বলছে যে যেখানে ওর থাকার কথা ও সেখানেই গেছে। ঠিক না? এবার বলছে হ্যাঁ বিক্রমবাবুর চোখের সামনে দিয়েই আসল দুলহানিয়া এলাকে নিয়ে পালিয়েছে। অন্যদিকে দেখা যায় আলিয়া তো সেই সমস্ত ঘটনাগুলো দেখেই নেহাকে ফোন করেছে। নেহাকে ফোন করে বলছে হ্যালো নেহা, এখানে না একটা সর্বনাশ হয়ে গেছে। বিক্রম এলাকে বিয়ে করতে যাচ্ছিল কিন্তু দাদাভাই মাঝখান থেকে এলাকে নিয়ে পালিয়ে গেছে। নেহা তখন রেগে মেগে বলছে আমাকে ঠকিয়ে ওই গোড়া সেন কিছুতেই পালাতে পারবে না, ওকে আমি কিছুতেই জিততে দেব না। আমি থাকতে ওই এলা আর গোড়া কিছুতেই এক হবে না। ওর দিকে দেখা যাচ্ছে গোড়া এলাকে বলছে যে আমি কোনোদিনও ভালোবাসাকে বিশ্বাস করিনি, কিন্তু আমি আপনার চোখে নিজের জন্য ভালোবাসা দেখে কিন্তু ভয় পেয়েছি। বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে আপনি আমাকে যতটা ভালোবাসেন ততটা ভালোবাসা বোধহয় আমি আপনাকে দিতে পারবো না। এই ভালোবাসাই আমি আপনাকে দিতে পারবো না বলে আপনার থেকে দূরে দূরে শুধু পালিয়ে গেছি। আপনি তো জানেন আমার অতীতে যা কিছু হয়েছে, আমি না পুরো ভালোবাসাতেই ভয় পেয়েছি। আমি ভালোবাসা মানেই কিছুই বুঝতাম না, আমি সেই কারণেই কিন্তু কাউকে ভালোবাসতে পারিনি। এলা তখন বলছে যে আপনি যখন ভালোবাসতে পারেননি তাহলে আমার কাছে কেন এসেছেন মিস্টার সেন? ওরা তখন বলছে আমি আপনার কাছে হেরে গেছি, আমি নিজের ভালোবাসার কাছে হেরে গেছি। এবার দেখা যাচ্ছে গোড়া তো হাঁটু গেড়ে এলার সামনে বসে। ওরা এলাকে বলছে আপনার ভালোবাসা না আমাকে বলে দিয়েছে এলা, তাই আমি আপনার সামনে স্বীকার করতে চাই যে আমি আপনাকে, এই বলতেই সঙ্গে সঙ্গে কেউ যেন পেছন থেকে এসেই একটা লাঠি নিয়ে গোড়ার মাথায় জোরে আঘাত করে। গোড়া তো সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। নিজের ভালোবাসার কথাটা আর এলাকে বলাই হয় না। এলা তো এবার গোড়ার এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে, বলছে মিস্টার সেন। ঠিক তখনই তো সেখানে এলা দেখতে পায় যে চারিদিক থেকে গুন্ডা যেন এলাদের ঘিরে নিয়েছে। এলা তো এবার ছুটে যায় গোড়ার কাছে, গোড়াকে গিয়ে বলছে মিস্টার সেন আপনি চোখ খুলুন। গোড়া তো চোখ খোলার মতন অবস্থাতেই নেই। ওরা ওই অবস্থাতেও বলছে যে এলা আমি আপনাকে, এই বলেই তো গোড়া অজ্ঞান হয়ে যায়। গুন্ডাগুলো এবার হাসতে হাসতে এলাকে বলছে আপনার প্রাক্তন স্বামী, তার তো আর ওঠারই ক্ষমতা নেই, এবার কে বাঁচাবে আপনাকে? তো এবার নিজের চুলের ফাঁক থেকে একটা কাঁটা বের করে। গুন্ডাগুলো এবার যখনই এলাকে ধরতে আসবে এলা তো ওই কাঁটাটা দিয়েই সকলের গায়ে গেঁথে গেঁথে মারছে। এলা তো একাই গুন্ডাগুলোর সঙ্গে লড়ে যাচ্ছে, আর দূর থেকে নেহা গাড়ি নিয়ে এসে সেটা দেখতে আছে। নেহা সবটা দেখে বলছে যে আমার মতন মেয়ে যদি গোড়াকে বিয়ে করতে না পারে তাহলে তোমার মতন না মিডিল ক্লাস বেহেনজিও কোনোদিনও গোড়াকে বিয়ে করতে পারবে না। তোমার খেলা আজকে আমি নিজের হাতে শেষ করে দেবো এলা বোস। এই বলেই তো নেহা হাতে করে একটা বন্দুক বের করে। অপরদিকে দেখা যাচ্ছে এলার মা ইরাকে বলছে এই ইরা এলা কোথায়, তুই বল তুই এখানে কি করছিস বসে বিয়ের মণ্ডপে? এরা এবার কি বলবে, এলার মাকে সরাসরি বলছে যে জামাইবাবু দিদিকে নিয়ে পালিয়ে গেছে।
কিন্তু কোথায় গেছে সেটা কিন্তু আমি জানি না। এলার মা তো কথাটা শুনেই অবাক, কাঁদতে কাঁদতে বলছে, মানে আজকে আমার মেয়ের বিয়ের দিনে গোড়া এলাকে নিয়ে পালিয়ে গেল, আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিল ওই গোড়া, বলছে। আর এলার মা তো খুব কান্নাকাটি করছে। তখনই ক্রিস তার মায়ের কাছে গিয়ে বলছে, এটা তো হওয়ারে ছিল মা। মেঘনাও এবার গিয়ে এলার মাকে বলছে, কাকিমা আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আজকে ভালোবাসার জয় হবে। দাদাভাই তো সকলের সামনে চ্যালেঞ্জ করেছিল যে ও এলাকে বিয়ে করবে, আর সেটাই ও করে দেখালো। দাদু এবার সকলকে বলছে, আজ না আমার নাতিকে নিয়ে যা গর্ব হচ্ছে আমি কি বলবো। এতদিন পরে আমার দাদুভাই একটা কাজের মতন কাজ করেছে। সব বাধা পেরিয়ে নিজের বউকে, নিজের ভালোবাসার মানুষকে তুলে নিয়ে চলে গেছে পুরো। এলার মা তো কাঁদতে কাঁদতে এবার দাদুর কাছে গিয়ে বলছে, মেসোমশাই আপনি এসব কি বলছেন? আপনার নাতি গোড়া সে কিন্তু একটা বিয়ে করে সংসার করছে, তার সঙ্গে সঙ্গে আমার মেয়েটার জীবনটাও এইভাবে শেষ করে দিল। দাদু তখন এলার মাকে বলছে, আমার নাতিকে এখনো তুমি চিনতে পারলে না হৈমন্তী? আমার নাতি না কোনোদিনও ওই নেহাকে বিয়ে করতে চায়নি, শুধুমাত্র বিয়ে করার নাটক করছিল। কেন জানো? তোমাদের শুধুমাত্র এই দলিলটা উদ্ধার করবার জন্য। ওর দাদু তো দলিলটা বের করে এলার মায়ের হাতে তুলে দেয়। এলার মা তো দলিলটা হাতে পেয়েই খুব খুশি হয়ে যায়। মেঘনা তখন গিয়ে এলার মাকে বলছে, হ্যাঁ কাকিমা, দাদাভাই শুধুমাত্র এই দলিলটা পাওয়ার জন্য নেহাকে বিয়ে করার নাটকটা করেছিল। দাদাভাইয়ের সঙ্গে আমরাও সকলে মিলে অনেক চেষ্টা করেছিলাম এই দলিলটা পাওয়ার জন্য, তাতে নেহার কাছ থেকে দলিলটা বের করে নিতে পারি। ক্রিস তখন এসেই এলার মাকে বলছে, দাদাভাই কিন্তু বিয়েটা করেনি, কিন্তু নেহার বিয়েটা দিয়ে দিয়েছে, কিন্তু অন্য কারোর সঙ্গে। এরপর মেঘনা আর ক্রিস মিলে তো এলার মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে। এলার মা এবার সবটা শুনে দাদুর কাছে গিয়ে বলছে যে, মেসোমশাই আমি সবটা বুঝলাম যে এই দলিলটা পাওয়ার জন্য গোড়া নাটক করেছে, কিন্তু আর এলার সঙ্গে তো ডিভোর্সটা তো আর নাটক না। গোড়া তো আমাদের সকলের সামনে দাঁড়িয়ে বলেছে যে ও এলাকে নাকি ভালোই বাসে না। তো তখন এলার মাকে বলছে, আরে বাবা ও না এতদিন ভালোবাসাটাকে বুঝতেই পারেনি, কিন্তু এতদিন পর ও বুঝতে পেরেছে যে ভালোবাসা কাকে বলে। এই এখন আমরা চাই যে এলা মায়ের সঙ্গেই দাদুভাইয়ের বিয়েটা হোক, সেটা আজকের লগ্নেই হোক। বিক্রমবাবু তখন এসে সকলকে বলছে, আরে বাবা বিয়েটা তো হবে, কিন্তু আগে তো জানতে হবে যে গোড়া এলা ম্যাডামকে নিয়ে কোথায় গেছে। দাদু তখন বলছে, হ্যাঁ ও আর কোথায় যাবে, এখানেই তো আবার গোড়া এলামাকে নিয়ে ফিরেই আসবে। অপরদিকে দেখা যাচ্ছে আলিয়া তো বারবার করে নেহাকে ফোন করবার চেষ্টা করছে, কিন্তু নেহা তো ফোনটা তুলছে না। এদিকে বিক্রমবাবু সকলকে বলছে যে সবটা তো বুঝলাম, কিন্তু গোড়া এলা ম্যাডামকে কি নিজের মনের কথাটা শেষমেশ বলতে পারবে? জানি না, আমার মনে হচ্ছে যে তার আগেই বাঁধা পড়বে। সকলে তো কথাটা শুনেই অবাক। ক্রিস বিক্রমবাবুকে বলছে, আপনার কেন এরকম মনে হচ্ছে বলুন তো? বিক্রমবাবু তখন বলছে, কেন আমার মনে হচ্ছে সেটা এক্ষুনি বুঝতে পারবেন। বলেই তো বিক্রমবাবু গিয়েই আলিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নেয় সঙ্গে সঙ্গে। বাড়ির সকলে তো অবাক। আলিয়া বিক্রমবাবুকে বলছে, এটা আবার কি অসভ্যতামি হচ্ছে, আমার ফোনটা আমাকে ফেরত দিন। বিক্রমবাবু তখন আলিয়াকে বলছে যে ফোন নিয়ে আর কি করবেন আপনি, ফোনের কাজ তো আপনি সেরেই দিয়েছেন। এলা ম্যাডাম যে গোড়ার সঙ্গে পালিয়ে গেছে সেই খবরটা তো নিশ্চয়ই আপনি এতক্ষণ সোনিয়া চ্যাটার্জির কানে ঠিক ঢেলে দিয়েছেন। ব্যাস বিক্রমবাবু তো সকলের সামনে আলিয়ার মুখোশটা খুলে দেয়। ওর দিকে দেখা যাচ্ছে এলা তো গুন্ডাগুলোকে লাঠি দিয়ে খুব মারছে। এবার নেহা হাতে করে বন্দুকটা নিয়ে গাড়ি থেকে নেমে এসেছে। নেমে এসে বলছে, আজকে তোমার গোড়া সেন কেন, তোমার উপর থেকে ভগবান নিচে এসে ভর করলেও তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বলেই তো এলার দিকে বন্দুকটা তাক করে বলছে, গুড বাই। গোড়ার তো ঠিক সেই সময় জ্ঞান ফিরে আসে। গোড়া দেখতে পেয়েছে যে নেহা তার দিকে বন্দুক তাক করে আছে। এবার নেহা যেই গুলিটা চালাতে যাবে সঙ্গে সঙ্গেই তো গোড়া এলার সামনে চলে আসে। নেহার চালানো গুলিটা গোড়ার পিঠে গিয়ে লাগে। ব্যাস এলা তো বেঁচে যায়, কিন্তু গোড়ার গুলিটা লাগতেই গোড়া পুরো মাটিতে লুটিয়ে পড়ে। তখনই তো সেখানে বিক্রম, মেঘনা, দীপ্ত, ক্রিস সকলে চলে এসেছে গাড়ি নিয়ে। নেহা যখন এবার ওখান থেকে পালাতে যাবে, বিক্রমবাবু তো নেহাকে দেখতে পেয়েছে। বিক্রমবাবু চিৎকার করে বলছে, সুনেহা ম্যাডাম দাঁড়ান। তো কারোর কথাই শোনে না, গাড়িটা নিয়ে ওখান থেকে কেটে পড়ে। বিক্রমবাবু তো তাড়াতাড়ি করে নেহার গাড়ির নাম্বার প্লেটটা ফোনে ফটো তুলে নেয়। বাড়ির সকলে তো এবার ছুটে যায় গোড়ার কাছে। এরা তো কাঁদতে কাঁদতে গোড়াকে বলছে, মিস্টার সেন আপনি চোখটা খুলুন, আপনার আমি কোনো ক্ষতি হতে দেবো না, আপনার কিছু হয়ে গেলে যে আমি পুরো শেষ হয়ে যাব। আপনি শুনতে পাচ্ছেন মিস্টার সেন, আপনি উঠুন, প্লিজ উঠুন। ঠিক তখনই তো দেখা যায় গোড়া কথা বলে ওঠে। ওরা এলাকে বলছে, আপনি কি বললেন, আপনি আমাকে ভালোবাসেন? না মানে ওই যে ভেদা বললো বিক্রমকে ভালো না বেশে আপনি আমাকে ভালোবাসেন তো? এলা তো অবাক, বলছে আপনি কথা বলছেন কি করে, আর মানে এতক্ষণ আপনি মরার অভিনয় করছিলেন? তখন এলাকে মজা করে বলছে যে প্রথমত তুমি না আমার কানের সামনে মিস্টার সেন উঠুন আমি মরে যাব এইসব বলে বলে তো কানের মাথা খেয়ে নিয়েছেন। এখন যখন আমি চোখ খুলেছি তখন আপনার প্রবলেম হচ্ছে। দ্বিতীয়ত আমার কিচ্ছু হয়নি, আমার গা থেকে গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। দেখা যাচ্ছে গোড়ার হাত ছুঁয়ে গুলিটা বেরিয়ে গেছে। এলা তো গোড়ার হাতটা দেখেই ছটফট করছে, বলছে না না এতটা রক্ত বেরোচ্ছে, চলুন আপনি হসপিটালে চলুন এক্ষুনি।
ওরা তখন বলছে হাসপাতালে পরে যাব, আপনি আমাকে আগে বলুন যে আপনি আমাকে ভালোবাসেন, তাই তো? এলা তো এবার পুরো পাল্টি খেয়ে যায়, বলছে কই, মোটেও না, আমি আপনাকে একদমই ভালোবাসি না। ওরা তখন বলছে তাহলে যে আপনি বললেন যে আমার কিছু হয়ে গেলে আপনি মরে যাবেন। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, এলা কি শেষমেশ এবার গোড়াকে মেনে নেবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।